والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعذبين بعذابه أما بعد. وهي من وإلى وحتى وفي والباء واللام ورب وواوها وواو القسم وباؤه وتاؤه وأن وعلى والكاف ومذ ومنذ وخلا وعدا وحاشا। গত ক্লাসে আমরা হুরুফেজরের সংজ্ঞা জেনেছি। এখন হুরুফেজরের সংখ্যা, হুরুফেজর মুসান্নেফ উল্লেখ করেছে মিন ইলা হাত্তা, এগুলো প্রত্যেকটা পরিচয় আমরা জানবো। ওয়াহিয়া এবং হুরুফুল জাররি, হিয়ার মানে যে হুরুফুল জার, এটা হচ্ছে মুবতাদা। মিন, ইলা, হাত্তা, ফি, বা, লাম, এগুলো সবগুলো মাতুফালায় সব মিলে খবর। এখন একটা প্রশ্ন আসে যে ওয়াহিয়া হুরুফে জার হচ্ছে মিন, তো মিন তো হুরুফে জার না, মিন তো হরফে জার, হামল করা হয়েছে হিয়ার উপর। হিয়ার মিসদাক হলো, হিয়ার মার্জি হলো হুরুফুল জাররি, তাহলে মিনকে তো হিয়ার উপর হামল শুদ্ধ হচ্ছে না, যেহেতু মিন হচ্ছে একটা হরফে জার। মিন হরফে জার সমূহ না, জারের হরফ সমূহ না। একটা হলো হামল মুকাদ্দম হওয়া, আরেকটা হচ্ছে আমরা শুরুতে আলোচনা করেছিলাম, আরেকটা হলো আত্ম মুকাদ্দম হওয়া। এখানে হামলের আগে আত্ম মুকাদ্দম, অর্থাৎ মিন, ইলা, হাত্তা, ফি সবগুলোকে আত্ম করে এরপর হামল করা হয়েছে হিয়ার উপর। শুধু মিন হুরুফুল জার না, মিন এবং তার মা বাদ সব মিলে হুরুফুল জার, এটাকে বলা হয় আত্ম মুকাদ্দম হওয়া হামলের উপর। যেমন নাকি কতগুলোর মধ্যে হামল মুকাদ্দম হয়, যেমন আল ইনসানু, জাইদুন, ওয়া আমরুন, ওয়া খালিদুন, শুধু জায়েদকেও ইনসানের উপর হামল করা যাচ্ছে, বকরকেও যাই, খালিদকেও যাই, এটার মধ্যে হামল মুকাদ্দম। আরেকটা হলো আত্ম মুকাদ্দম, যে সম্পূর্ণ সবগুলোকে আত্ম করে এরপর হামল করতে হবে। শুধু একটা একটা করলে হবে না, সবগুলো একসাথে। শুধু মিনকে আমি হিয়ার উপর হামল করতে পারবো না, যেহেতু শুধু মিন হুরুফুল জার দিই না, শুধু একটা মিন জারের হরফ সমূহ না, সে কারণে আত্ম মুকাদ্দম সবগুলোকে আত্ম করে হিয়ার উপর আত্ম হয়েছে। যেমন আসাকান জাবিন, টক মিষ্টি এক জাতীয় খাদ্য, সাকান জাবিন। আসাকান জাবিন এটা গঠিত হয় সিরকা দিয়ে, পানি দিয়ে, মধু দিয়ে। সে শুধু সিরকাকে কি সাকান জাবিন বলা যাবে? যাবে না। শুধু পানিকেও বলা যাবে না, শুধু মধুকেও বলা যাবে না। তখন আত্ম মুকাদ্দম করে তিনটার সমষ্টি হলো সাকান জাবিন, মানে সাকান জাবিন খিল্লুন ওয়া মাউন ওয়া আসালুন। শুধু হিল্লুনকে সাকান জাবিনের উপর আত্ম করা যাচ্ছে না, শুধু মাউনকে যাচ্ছে না, শুধু আসালুনকে যাচ্ছে না, সেটা তিনটা আত্ম হইয়ে আত্ম মুকাদ্দম হইয়ে হামল মুআখর, সর্বশেষ হচ্ছে হামল একত্রিত হওয়ার পরে। তো এখানেও হামল শুদ্ধ। কেউ যদি প্রশ্ন করে হামল তো শুদ্ধ নয়, হামল শুদ্ধ, কারণ আগে আত্ম মুকাদ্দম হয়েছে। হুরুফে জার আমি শুধু মিনকে বলতেছি না, মিনকে হিয়ার উপর হামল করা হচ্ছে না, মজমুআন হিয়ার উপর হামল করা হয়েছে, মাতুফালা সব মিলে। দেখেন এখানে মুসান্নিফ আমাদেরকে হুরুফে জার উল্লেখ করেছে, হুরুফে জারের সংখ্যা যা যা এখানে উল্লেখ করা হয়েছে, সেগুলোর মধ্যে হুরুফে জার যা উল্লেখ করা হয়েছে সেগুলোর মধ্যে কতগুলার নাম আছে, সেগুলাকে মুসান্নিফ নাম ধরে বলেছে। আর কতগুলোর আলাদা কোনো নাম নেই, সেগুলাকে হেকায়াতান উল্লেখ করেছে। কতগুলোর নাম আছে সেগুলোর নাম বলেছে, যেগুলোর আলাদা কোনো নাম নাই সেগুলাকে হেকায়াতান উল্লেখ করেছে। যেমন নাকি দেখেন এখানে উল্লেখের মধ্যে আল বাউ আছে না, তা আল বাউ হরফে জার হিসেবে তো আল বাউ ব্যবহার হয় না, ব্যবহার হয় শুধু বাজের বি, বা ব্যবহার হয়, কিন্তু আল বাউ এটা হচ্ছে নাম। তার মানে কতগুলো হরফের নাম আছে সেগুলাকে নাম উল্লেখ করেছে। কতগুলোর নাম নাই আলাদা, সেগুলাকে হেকায়াতান হরফ ওইটাই উল্লেখ করেছে, নাম উল্লেখ করে নাই। আল বাউ হলো বা হরফে জারের নাম, তো কতগুলোর নাম আছে, যেমন আল বাউ, আল্লামু, ওয়াওয়াবুল কসমি, ঠিক আছে, বাউল কসমি, আত্তাউ ওয়াল কাবু যা উল্লেখ করেছে এগুলো হলো হরফে জরের নাম। কতগুলার ক্ষেত্রে নাম নাই, সেগুলাকে হেকায়াতান উল্লেখ করেছে, যেমন মিন, ইলা, হাত্তা, ফি, আন, আলা, মুত, মুন্দু, খলা, আদা, হাসা। এগুলো ব্যবহারের মধ্যে যেরকম যে হিসেবে ব্যবহার হয় সেই হিসেবেও এখানে কি করেছে উল্লেখ করেছে, এগুলোর নাম নাই বিদায়। এখন দেখেন মুসান্নিফ এখানে উল্লেখ করার মধ্যে একটা বলেছে ওয়ারুব্বা ওয়াউহা, রুব্বা এবং রুব্বার ওয়াও, তার মানে রুব্বা হরফে জার, আবার রুব্বার অর্থে যেটা ওয়াও সেটাও হরফে জার, মুসান্নিফ এটা বলেছে। তবে জমহুরের মতে ওয়াওয়ে রুব্বার মধ্যে ওয়াও হরফে জার না, ওয়াওয়ে রুব্বা হচ্ছে যে ওয়াওয়ের পরে রুব্বা মুকাদ্দর থাকে, রুব্বা উচ্চ থেকে মা বাদকে জের দে, তাহলে ওয়াও হরফে জার না, জের দে যে ওয়াওয়ে,
না জাদ্দে যে রুব্বাই, রুব্বাইটা ওয়াবের পর উজ্জ থাকে যে, তাহলে মুসান্নেফ এখানে হরফে জরের মধ্যে ওয়াওকে সহ নিয়ে এসেছে। ওয়াও তো হরফে জর না, ওয়াবের রুব্বার মধ্যে তো ওয়াও হরফে জর নয়, ওয়াবের পরে রুব্বা উজ্জ থেকে জাদ্দে। তো এক্ষেত্রে মুসান্নেফের তাসামু হয়েছে। অথবা মুসান্নেফ মাজাজান উল্লেখ করেছে ওয়াবের রুব্বা, যেহেতু রুব্বাটা ওয়াবের পরে উল্লেখ থাকতেছে, সে কারণে মুসান্নেফ ওয়াওটাকেই হরফে জর বলে দিয়েছে। মূলত ওয়াও হরফে জর না, ওয়াওয়ের মা বাদ রুব্বা উজ্জ থাকবে যে, সেটা হরফে জর যে মাজাজান উল্লেখ করেছে। এটা হলো জুমহুরের মত। তবে ইমাম আখফশ আর নুহাতে কুফার নাহবিদরা এবং ইমামে আখফশ ওনাদের মতে ওয়াওয়ে রুব্বার মধ্যে ওয়াওটাই হরফে জর, এখানে রুব্বা উজ্জ থাকে না, ওয়াও তার মা বাদকে জের দেয়। তো সে হিসেবে হলে কোনো সমস্যা নাই। সে মাযহাব অনুযায়ী এখানে ওয়াওটাই জের প্রদানকারী, ওয়াওটাই হরফে জর। ঠিক আছে? যে সমস্ত হরফে জর মুসান্নেফ আমাদেরকে এখানে উল্লেখ করেছে সেগুলা 3 ভাগে বিভক্ত। মুসান্নেফ শেষ রিয়ালে এনেছে হরফে জর যেগুলো উল্লেখ করেছে, এখান থেকে এখানে 18টি মুসান্নেফ হরফে জর উল্লেখ করেছে এখানে। সেখান থেকে প্রথম 10টি এরকম 3 ভাগে বিভক্ত। কতগুলো হুরুফে জর শুধু হরফে জর হিসেবে ব্যবহার হয়, ইসিম হিসেবে ব্যবহার হয় না, ফেল হিসেবে ব্যবহার হয় না। কতগুলো আছে হরফ হিসেবেও ব্যবহার হয়, ইসিম হিসেবেও ব্যবহার হয়। আবার কতগুলো আছে হরফ হিসেবেও ব্যবহার হয়, কোনো কোনো জায়গায় ফেল হিসেবেও। যা উল্লেখ করেছে 18টা, সেগুলো 3 ভাগে বিভক্ত। কতগুলো আছে শুধু হরফের জন্য ব্যবহার, কতগুলো হরফের জন্য ব্যবহার হয়, ইসিম হিসেবে ব্যবহার হয়, কতগুলো হরফ হিসেবে ব্যবহার হয়, ফেল হিসেবে ব্যবহার হয়। হরফ হিসেবে তো সব ব্যবহার হয়, সাথে অন্য কিছু আছে, কতগুলোর মধ্যে ইসমিয়ত আছে, কতগুলোর মধ্যে ফেলিয়ত আছে। তো মুসান্নেফও সিরিয়াল ভাবে উল্লেখ করেছে। প্রথম 10টা শুধু হরফের জন্য নির্দিষ্ট, প্রথম 10টা মিন, ইলা, হাত্তা, ফি, বা, লাম এগুলো শুধু হরফের জন্য নির্দিষ্ট। প্রথম 10টা হলো শুধুমাত্র হরফের জন্য নির্দিষ্ট। এরপরের 5টা হরফের জন্য ব্যবহার হয়, কখনো কখনো ইসিম হিসেবে ব্যবহার হয়। এরপরে 3টা হলা, আদা, হাসা, এই 3টা হরফের জন্য ব্যবহার হয়, কখনো কখনো ফেল হিসেবেও ব্যবহার হয়। ফেল হিসেবে ব্যবহার হলে তখন এগুলার মা বাদ জবর হয়। ঠিক আছে? সিরিয়াল ভাবে মুসান্নেফ উল্লেখ করেছে। তো প্রথম 10টা মিন, ইলা, হাত্তা, ফি, বা, লাম, রুব্বা, ওয়াবে রুব্বা, ওয়াবে কসম, তায়ে কসম, এই 10টা হলো শুধুমাত্র হরফের জন্য ব্যবহার। বায়ে কসম এটাও শুধুমাত্র হরফের জন্য ব্যবহার, বায়ে কসমটাও। এবার মুশতারাক হরফিয়া এবং ইসমিয়ার মাঝে সেরকম 5টি আন, আলা, কাফ, মুজ, মুনজু, এগুলো থেকে কতগুলো আমরা পড়েছি। মুস মুনজু জরফের মধ্যে পড়েছি না, তার মানে মুস মুনজু, সেগুলো ইসিমও হয়। আবার এখানে হরফ। আবার কাব্বা মানে মিথ্যু আছে না, আলাও এটা উপর অর্থে ব্যবহার হয়, ফাও করতে ব্যবহার হয়। তো এইভাবে আন এটা জানবুন অর্থে ব্যবহার হয়। আমরা বিস্তারিত বর্ণনা করার সময় বলবো কোনটা কি জন্য ব্যবহার হয়। এখানে দেখবেন যে কখনো কখনো ইসিম হিসেবেও কি হয়, ব্যবহার হয়। এই 5টা হরফের জন্য ব্যবহার, কখনো কখনো ইসমিয়তের জন্য কি হয়, ব্যবহার হয়। আর 3টা আছে হলা, আদা, হাসা, এই 3টা তো হরফ, এখানে তো হরফ। আবার ইস্তিসনার বাহাসের মধ্যে আমরা পড়েছি যে এগুলার পরে জবর, হলার পরে, আদার পরে, হাসার পরে জবরের সুরতও আছে। তো জবর যখন হবে তখন এগুলা ফের, জের যখন হবে যখন হরফের জর। ঠিক আছে? এগুলো হরফের জর ফেরের জন্য ব্যবহার হয়। 3 প্রকার হয়েছে, মুসান্নেফ শেষ রিয়ালে এনেছে। আচ্ছা, প্রথম 10টা শুধুমাত্র হরফের জন্য, ইসিমের জন্য ব্যবহার হয় না, ফেরের জন্য ব্যবহার হয় না। এখন যদি কেউ এতরাজ করে, আপনারা বলেছেন প্রথম 10টা হলো শুধুমাত্র হরফের জন্য, ইসিমের জন্য ব্যবহার হয় না। এরপরে 5টা ইসমিয়ত, হারাফিয়ত উভয় ক্ষেত্রে ব্যবহার হয়। এরপরে 3টা হরফিয়ত, ফেলিয়ত দুটার ক্ষেত্রে ব্যবহার হয়। যেভাবে বলেছেন আমরা তো তার ব্যতিক্রম দেখতেছি। কিভাবে? যেমন নাকি মিনকে বলা হয়েছে শুধুমাত্র হরফের জন্য ব্যবহার হয়, হরফ হিসেবে ব্যবহার হয়, ইসিম হিসেবে ব্যবহার হয় না। আমরা দেখতেছি মিন ফেল হিসেবেও ব্যবহার আছে। যেমন মানা ইয়ামিনু, মিথ্যা বলা, মানা মাদ্দা মিম ইয়ানুন, মানা ইয়ামিনু থেকে আমরের সিগা হলো মিন, বি ওজন আর কি, বা আয়াবি ও থেকে বি না, মানা ইয়ামিনু থেকে মিন। ঠিক আছে? মাইনুন মাসদার, যেমন আলা হযরতের কিতাব আছে হুসামুল হারামাইন আলা মান হারিল কুফরি ওয়াল মাইন, এ মাইন মাদ্দা মিম ইয়ানুন, অর্থ হচ্ছে মিথ্যা। এখন দেখেন মানা ইয়ামিনু, সেখান থেকে আমরের সিগা হলো মিন, তো মিন আমরের সিগা না। তো আমরা বললাম মিন শুধু হরফের জন্য ব্যবহার। এখন দেখতেছি ফেলের জন্য কি হচ্ছে, সেটা আমরের সিগা না। এখন তো মিনটা তো মুশতারাক হয়ে গেছে বাইনাল হারফিয়াতি ওয়াল ফেলিয়াতি,
সেটা তো তৃতীয় প্রকারে নিয়ে যাওয়ার কথা, মুসান্নফ তো সেটাকে তৃতীয় প্রকারে নিয়ে নাই, এটাকে এনেছে প্রথম প্রকারে। এক এতেরাজ। 2 নম্বর হলো ইলা। ইলা যেটা সেটাকেও মুসান্নফ শুধুমাত্র হরফের জন্য নির্দিষ্ট করেছে। আমরা দেখতেছি শুধুমাত্র হরফের জন্য নির্দিষ্ট না, ইলা ইসিমও আছে। যেমন শরহুমিয়া তামিলের খুতবার মধ্যে আলাউন শব্দ আছে, আলাউন। তা আলাউন এটা জামা হলো ইলানের, ইলান। শুধু তানবিন হয়েছে, এখানে তানবিন নেই, এটাই বেশ কম। তো ইলান আরো অনেক ধরনের সূরত আছে ওয়াহিদের, ঠিক আছে। তাহলে ইলা সেটা তো ইসিম হিসেবে ব্যবহার হয়, অর্থ হলো নিয়ামত, ঠিক আছে। তো ইসিম হিসেবে তো ইলার ব্যবহার আছে। আবার যেটা ফি, ফি শুধুমাত্র হরফের জন্য নির্দিষ্ট বলছে না মুসান্নিফে, প্রথম 10টা হরফের জন্য। তো এখানে ফি, ফি এর একটা ফেলও আছে। ফি ওয়াহান মুন্নাস হাজের সিগানা, আমার হাজের মারুফের যে ওয়াফা ইয়াফি থেকে মাদ্দা ওয়াও ফা ইয়া, ওয়াফা ইয়াফি বাবে দ্বারা বাইরে দিবে থেকে আমার সিগা হলো ফি, ফি ফিয়া ফু, ফি ফিয়া ফি না আমার সিগা। এখান থেকে ফি ওয়াহান মুন্নাস হাজের সিগা, এটা তো ফেলের জন্য ব্যবহার হচ্ছে, শুধুমাত্র হরফের জন্য তো নির্দিষ্ট নয়। ঠিক কোনোভাবে লি লাম যে লি লি যেটা নাম আছে সেটা আমরের সিগা তো আছে, ওয়ালা ইয়ালি থেকে লি আমরের সিগা। তাহলে আমও হরফে জরের জন্য ব্যবহার হচ্ছে, আমরের জন্য তো ব্যবহার হচ্ছে, ঠিক আছে। তাহলে এগুলো শুধুমাত্র হরফে জর মানে হরফের জন্য নির্দিষ্ট কোথায় হলো। আমরা তো দেখতেছি ফেলের জন্য আছে, এগুলো তো উভয়ের মধ্যে মুশতারাক। আবার আলাও একই, আলা এটা আলা ইয়া আলু থেকে আলা ফেলে মাঝি সিগা না, আলা হরফে জর আবার ফেলে মাঝি সিগা হচ্ছে, সুতরাং এগুলা মুশতারাক বাইনাল হারফিয়াতি ওয়াল ফেলিয়াতি। এখন মুসান্নিফ এইগুলাকে নির্দিষ্ট করেছে কেন, যে এগুলো সবগুলো হরফের জন্য নির্দিষ্ট। আমরা যে দেখতেছি যেগুলাকে মুসান্নিফ নির্দিষ্ট করেছে সেগুলো ফেলের অর্থ ব্যবহার হচ্ছে। এটার জবাব হলো মুসান্নিফ কতগুলাকে হরফিয়াতের জন্য নির্দিষ্ট করেছে, কতগুলা হরফিয়াত এবং ইসমিয়াতের মধ্যে মুশতারাক, কতগুলা হরফিয়াত এবং ফেলিয়াতের মধ্যে মুশতারাক। যেগুলো নির্দিষ্ট করেছে মুসান্নিফ মুশতারাক এবং নির্দিষ্ট দ্বারা মুরাদ নিয়েছে, মুশতারাক দ্বারা যেগুলো মুশতারাক হিসেবে উল্লেখ করেছে সেখানে ওই সমস্ত মুশতারাক উল্লেখ করেছে যেখানে উভয় অর্থ কাছাকাছি আছে, উভয় অর্থ কাছাকাছি। যেমন মিন, মিন আর ইসিম অর্থে যেটা না, আন, আন ইসিম অর্থে যেটা ব্যবহার হয় এটা জানবুন অর্থে, পার্শ্ব অর্থে, থেকে অর্থে, সেটার সাথে এটা মিল আছে। আবার আলা ফাউকুন অর্থে ব্যবহার হয়, তা আলা আর ফাউকের মধ্যে উপরে উপরে মিল আছে না। হরফিয়াতের অর্থে যে ইসমিয়াতের অর্থে যেটা দিচ্ছে সেটাও তো একই সাথে একটা মিল কি আছে, মিল আছে। মুসমুন্দু হরফের অর্থ হলে যেরকম ফেলিয়ত ইসমিয়তের অর্থ ব্যবহার হলে তখন এই অর্থটা মিল আছে। কাফ হরফের জন্য হলে যে অর্থ আর ইসিম হলে তখন মিসলু অর্থ, মিল তো আছে। এখানে ওইগুলাকে মুশতারাক ধরা হয়েছে যেগুলো অন্য অর্থে ব্যবহার হলেও হরফিয়তের অর্থের সাথে সাদৃশ্য আছে, মুনাসাবাত আছে। কিন্তু যেগুলো আমরা এখন দেখালাম মিন আমরের সিগা, তো মিন যেটা হরফে জর সেটার অর্থ, মিন যেটা আমরের সিগা সেটার অর্থের সাথে কি পুরো মুনাসাবাত আছে নাই। লি যেটা হরফে জর সেটার সাথে লি যেটা আমরের সিগা এটার সাথে মুনাসাবাত নাই। এখানে মুসান্নিফ একই শব্দ ইসমিয়তের ফেলিয়তের অর্থে ব্যবহার হলেও হরফিয়তের অর্থের সাথে যে অর্থের মুনাসাবাত আছে সেগুলো উল্লেখ করেছে, আর ওগুলো যেহেতু হরফিয়তের অর্থের সাথে মুনাসাবাত নাই সেগুলাকে মুসান্নিফ গণনা করে নাই, ঠিক আছে। সুতরাং এখানে শুধুমাত্র হরফিয়তের জন্য মানি হরফিয়তের অর্থের সাথে সাদৃশ্য অন্য কোনো অর্থ ব্যবহার হচ্ছে না। কিন্তু বাকি যেগুলো মুশতারাক বলছে এগুলো হরফিয়তের অর্থের সাথে সাদৃশ্য অন্য অর্থ যেটা দিচ্ছে সেটা, এগুলোর অন্য অর্থ যেটা সেটার সাথে হরফিয়তের অর্থের সাথে কোনো সাদৃশ্য কোনো মিল নাই। প্রথমের মধ্যে আচ্ছা যতটা হয় এরই মিন ইলা হাত্তা ফি বা লাম রুব্বা ওয়া ওয়া ওয়াহা ওয়া বাউল কসমি ওয়া বাউহু ওয়া তাউহু, এটুকু পর্যন্ত কয়টা হয়েছে? 12টা হলে হয়তো এখানে ওয়াউল ওয়াবুহা ওয়াবুল কসম ওয়া রুব্বা ওয়াবুল কসম দুটা মিলে একটা ধরেছে। আবার বাউল কসম একটা আছে না, একটা বা একটা বাউল কসম দুটা মিলে একটা। তো সেই হিসেবে মুশতারাকগুলোকে বাদ দিয়ে মুসান্নিফে মুশতারাকগুলো বাদ দিলে মনে হয় 10টাই হয়, মুশতারাকগুলোকে বাদ দিলে 10টাই হচ্ছে, ঠিক আছে। 12টা হলে ওয়া ওয়া ওয়াহা ওয়া ওয়াবুল কসমি, তো সেখানে দুইটা আছে, সেখান থেকে একটা বাদ দিয়ে শুধু ওয়াও একটা ধরি, আর মুতলাক বা আর বাউল কসমি এই দুইটা থেকে যদি একটা ধরি তাহলে 10টা হয়ে যাচ্ছে না, 10টা, ঠিক আছে। এখন দেখেন মুসান্নিফ এইভাবে যেগুলো হরফিয়তের জন্য নির্দিষ্ট সেগুলাকে এনেছে আগে, হারফিয়াত আর ইসমিয়াতের মাঝে যেগুলো মুশতারাক সেগুলাকে এনেছে এরপরে, আর হারফিয়াত এবং ফেলিয়াতের মাঝে যেগুলো মুশতারাক এগুলাকে এনেছে 3 নম্বরে। সিরিয়াল মেনটেন করেছে এভাবে, সিরিয়াল ভাবে। এখন দেখেন এই হারফিয়াতের জন্য যে 10টা নির্দিষ্ট সেগুলার মধ্যে মিনকে আগে আনছে কেন, 2 নম্বরে ইলাকা আনছে কেন, এভাবে যদি আমরা তাকাদ্দুম তাআখুরের কারণ বলতে চাই
এগুলোর ভিতরে এভাবে তাকাদ্দুম তাআখুর সিরিয়াল যে মিনকা আগে কেন ইলাকা আগে কেন এটাও বলা যায়। মোসান্নেফ এখানে প্রথমে আনছে মিনকে, হরফিয়াতের জন্য যেগুলো নির্দিষ্ট সেখানে প্রথমে এনেছে মিনকে। তো মিনকে আগে আনার কারণ কি? আগে আনার কারণ হচ্ছে মিন আসে ইবতিদায়ে গায়েতের জন্য, ইবতিদার জন্য। তো ইবতিদা আর শুরুতে আনা উভয়ের মাঝে মুনাসাবাত আছে না? তাহলে যেহেতু মিন আসে ইবতিদার জন্য, সে কারণে মিনকে আনা হয়েছে ইবতিদাতে, শুরুতে। মিনকে সবার আগে আনা হয়েছে। এরপরে ইলাকে আনা হয়েছে 2 নম্বরে, মিনের পর আনা হয়েছে ইলাকে। মিনের পরে ইলাকা আনার কারণ হলো ইলা হলো মিনের মুকাবিল, বিপরীত পার্শ্ব। যে মিন ইবতিদায়ে গায়েতের জন্য, ইলা ইনতাহাইতে গায়েতের জন্য। তো এভাবে যেগুলো পরস্পর বিপরীত, বিপরীতের দিক দিয়ে সাদৃশ্য, মুকাবেল, এই মুকাবেলগুলাকে একটার পর একটাকে উল্লেখ করা হয়। যেমন নাকি এরকম মুকাবেল, ইসিমের মুকাবেল ইসিম এভাবে উল্লেখ করা হয়। যেমন তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদুন, আপনি তাদেরকে ধারণা করবেন আইকাযা তারা জাগ্রত, ওয়া হুম রুকুদুন অথচ তারা নিদ্রিত। ঠিক আছে, তাহলে জাগ্রত নিদ্রিত দুটাকে একসাথে উল্লেখ করা হলো না? আর দুইটা ফেল ইউহই ওয়া ইউমিতু, তো ইউহই ওয়া ইউমিতু দুটা পরস্পর মুকাবেল, দুটো মুকাবেলকে উল্লেখ করেছে। এভাবে উল্লেখ করাটা নিয়ম আছে। যেমন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা তাসাবাত, তাদের তার যা সে অর্জন করে তাই তার জন্য, যা সে অর্জন করে তা তার বিপক্ষে, তার বিপরীত। মানে তার ভালোর জন্য যা সে অর্জন করে সেগুলাই, তার ক্ষতিও হয় যা সে অর্জন করে সেগুলাই। তাহলে লাভ হওয়া ক্ষতি হওয়া পরস্পর বিপরীত, দুটো এখানে কি আছে উল্লেখ আছে, একটা সেলা লাম একটা সেলা আলা। আচ্ছা, এরপরে ইলার পরে নিয়েছে মুসান্নেফ হাত্তাকে। হাত্তাকে ইলার পরে আনার কারণ হচ্ছে ইলা হলো ইনতাহায়ে গায়েতের জন্য, হাত্তাও ইনতাহায়ে গায়েতের জন্য ব্যবহার হয়। তাহলে উভয়ের মধ্যে মুনাসাবাত আছে, সেই কারণে ইলার পরে পরে এনেছে হাত্তাকে। এরপরে ফিকে এনেছে হাত্তার পরে। 4 নম্বরে ফিকে আনার কারণ হলো এর আগে যেটা ইবতিদায়ে গায়েতের জন্য, মাঝখানে যে ইলা আর হাত্তা ইনতাহায়ে গায়েতের জন্য, ইবতিদায়ে গায়েত বলেন ইনতিহায়ে গায়েত বলেন, এগুলো তো স্থান থেকেই হবে। আর স্থান মানে জরফ, ফি আসে জরফিয়তের জন্য, সে কারণে ফিকে এই 3টার পরে এনেছে, এগুলোর সাথে মুনাসাবাত থাকার কারণে। তারপরে মুসান্নেফ বাকে এনেছে। বাকে আনার কারণ হলো বা ফির সাথে সাদৃশ্য রাখে, যেহেতু বা ফি অর্থে ব্যবহার হয়। যেমন উতুলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন আর ওয়ালাউ ফিসসিন, মানে ওয়ালাউ কানা ফিসসিন, তাহলে বাটা ফি অর্থে ব্যবহার হলো না, সে কারণে বাকে এনেছে ফির পর পর। তারপরে এনেছে মুসান্নেফ লামকে। লামকে আনার কারণ হলো লাম বার সাথে সাদৃশ্য রাখে। কেমনে? বা যেমনি ভাবে এক হরফ, বিল্লাহি বি এক হরফ না, ঠিক অনুভাবে লামও এক হরফ, আলহামদুলিল্লাহি। আবার বার নিচেও জের, বিল্লাহি বার নিচে, লামের নিচেও জের। তো এই হিসেবে সাদৃশ্য থাকার কারণে, আর বাটা হরফিয়তের জন্য লাজেম, লামও হরফিয়তের জন্য লাজেম, ইসিম হিসেবে ব্যবহার হয় না, ফেল হিসেবে ব্যবহার হয় না। সুতরাং সাদৃশ্য থাকার কারণে বার পরে লামকে এনেছে। লামের পর আনছে রুব্বাকে, কারণ লাম আর রুব্বা মুকাবেল। আমরা জানি মুকাবেল একটাকে আরেকটার পাশাপাশি উল্লেখ করা হয়, এরকম অনেক নজির আছে। তো বা রুব্বার জন্য রুব্বার মুকাবেল কিভাবে? যেহেতু লাম হরফিয়তের জন্য নির্দিষ্ট, আর রুব্বা এটা হরফ নাকি ইসিম এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলতেছে রুব্বা হরফ, কেউ কেউ বলতেছে রুব্বা ইসিম। একটা হলো মুখতালাফি আর একটা হলো মুআয়্যান নির্দিষ্ট, উভয়ের মাঝে মুকাবেল না, সে কারণে লামের পরে পরে রুব্বাকে উল্লেখ করেছে মুকাবেল হিসেবে। এরপরে নিচে ওয়াবে রুব্বা, যেহেতু ওয়াবে রুব্বা এটা রুব্বার পরা, তাই আসলের পরে পরে পরাকে এনেছে, ওয়াবে রুব্বাকে এনেছে। তারপর আছে ওয়াবুল কসমি, কসমের ওয়াও, যেহেতু ওয়াবুল কসম এটা বাউল কসমের পরা, তো পরার সাথে পরা সাদৃশ্য রেখে এরপরে পরাকে এনেছে, অর্থাৎ ওয়াবুল কসমিকে। তারপরে এনেছে তাউল কসমি, যেহেতু তাউল কসমিটা ওয়াবুল কসমির পরা, তাই কসমটা আমরা এগুলো আলোচনা করবো বিস্তারিত। তাই কসম এটা ওয়াবে কসমের পরা, এই কারণে মুসান্নেফ এভাবে সিরিয়ালটা করেছে, একটার পরে একটা আনার মাঝে সেখানে ওয়াজা আছে, কারণ আছে। এরপরে এনেছে যে 5টা হরফিয়াত এবং ইসমিয়তের মধ্যে মুশতারাক, সেগুলাকে। আচ্ছা, এগুলোর মধ্যে মুকাদ্দম করার কারণ কি, মুআখার করার কারণ কি? এখানে প্রথমে আছে আনকে, যেগুলো ইসমিয়ত এবং হরফিয়াতের মাঝে মুশতারাক, এখানে প্রথমে আনছে। যেহেতু আনেটা গঠনগত দিক দিয়ে ইসিমের সাথে সাদৃশ্য রাখে, আনেটা হরফের সাথে, আনতে এমনি হরফ হয়, আবার ইসিমের জন্য আন ব্যবহার হয়, ইসিমের জন্য ব্যবহার হলেও কিন্তু হরফের সাথে সাদৃশ্য, যেহেতু দুই হরফে গঠন। ঠিক আছে, যেহেতু আন
এটা মিন ইত্যাদি দুই হরফের সাথে গঠনের মাধ্যমে হরফের সাথে সাদৃশ্য রাখে। তাই হরফের জন্য যেগুলো নির্দিষ্ট সেগুলোর পরপরেই হরফের সাথে যেটা সাদৃশ্য ইসিমের জন্য ব্যবহার হলেও হরফে ব্যবহার হয়, ইসিমের জন্য ব্যবহার হয়, ইসিমের জন্য ব্যবহার হলেও হরফের সাথে সাদৃশ্য, এ কারণে আনকে এনেছে। যদি বলেন এরকম হলে তো কাফ আরো বেশি সাদৃশ্য, যেহেতু কাফ এক হরফ দিয়ে ব্যবহার হয়। ঠিক আছে, জাইদুন কাল আসাদি, সেটাকে আগে আনার কথা। তুমি কাপকে আগে না আনে আনকে আগে আনার কারণ হলো আনের ব্যবহার বেশি। আনের মজরুর জমিরও হতে পারে আনহু, আনের মজরুর ইসমে জহেরও হতে পারে আন জাইদিন, এভাবে হতে পারে। কাফ এর মজরুর শুধু ইসমে জহের হয়, জমির হয় না। সেই হিসেবে কাফ থেকে আনের ব্যবহার বেশি হওয়ার কারণে মুসান্নেফ কাফের আগে মুকাদ্দম করেছে কাকে? আনকে। কাফের আগে আনকে মুকাদ্দম করেছে। তো এভাবে এরপরে এনেছে মুসান্নেফ কাফকে, এরপরে এনেছে আলাকে, আলার পরে এনেছে কাফকে। যেহেতু আলাকে কাফের পর পরে মুসান্নেফ এনেছে, আনের সাথে আলার সাথে অর্থগতভাবে একটা সাদৃশ্য আছে। আনের সাথে আন মানে ফার্স, আলা মানে উপরে, তো ফার্স উপরে একটা অর্থগত সাদৃশ্য আছে না, তাই আলাকে এনেছে। এরপর আনছে কাফকে। যেহেতু আন আলা কাফ এগুলো হরফের সাথে বেশি সাদৃশ্য, এসরিয়াল ভাবে এনেছে। সব থেকে শেষে এনেছে কাফকে, যেহেতু কাফের ব্যবহার আন এবং আলা থেকে কম। কাফের পরে আনছে মুসমুঞ্জুকে, কাফের পরে মুসমুঞ্জুকে এনেছে। মুসমুঞ্জু ইসিমের জন্য ব্যবহার হয়, আবার হরফ হিসেবে ব্যবহার হয়। কাফের পরে কেন আনছে মুসমুঞ্জুকে? কারণ মুস আর মুঞ্জু এর ব্যবহার কাফের তুলনায় কম। কাফের ব্যবহার আন আর আলার তুলনায় কম, তবে মুসমুঞ্জুর ব্যবহার কাফের তুলনায় কম। এভাবে সিরিয়াল করার পরে যেগুলো ফেলিয়াতের জন্য ব্যবহার হয়, হরফিয়াতের জন্য ব্যবহার হয়, হলা আদা হাসা এগুলো এনেছে। এগুলোর মধ্যে আগে এনেছে হলাকে, যেহেতু হলাটা হলা হরফিয়াতের জন্য ব্যবহার হওয়াটা কম, না হলা ফেলিয়াতের জন্য ব্যবহার হওয়াটা কম, হলাটা ফেলের জন্য কম ব্যবহার হয়। তো হলা যেহেতু ফেলের জন্য কম ব্যবহার হয়, সেই হিসেবে হরফের সাথে বেশি মুনাসাবাত হয়েছে। আলোচনা যেহেতু হরফের, তাই হলাকে আগে এনেছে। আর আদা হাসার মধ্যে আদাকে এরপরে হাসাকে এরপরে এনেছে, কারণ হলা এর ব্যবহার হাসা থেকে বেশি। ঠিক আছে, তাহলে মুসান্নিফ এখানে যেটা সিরিয়াল করেছে সেটারও ওয়াজা আছে, ইল্লত আছে। এখন তারকিবগুলো দেখেন। ওয়াহিয়া, ওয়াও হরফ আতফ, হিয়া মুক্তাদা, মিন হরফে জর, ওয়া হরফ আতফ, ইলা মাতুফে আউয়াল, ওয়া হরফ আতফ, হাত্তা মাতুফে তানি, ওয়া হরফ আতফ, ফি মাতুফে সালেস, ওয়া হরফ আতফ, আল বাউ মাতুফে রবে, ওয়া হরফ আতফ, আল্লামু মাতুফে খমেস, ওয়া হরফ আতফ, রুব্বা মাতুফে সাদেস, ওয়া হরফ আতফ, ওয়া মুজাফার মুজাফিলাই মিলে মাতুফে সাবে, ওয়া হরফ আতফ, আল কসমি ওয়াও মুজাফ আল কসমি মুজাফিলাই, মুজাফার মুজাফ ইলাই মিলে মাতুফে সামেন, আগে সাবে গিয়েছিল না, মাতুফে সামেন, ওয়া হরফ আতফ, বা উ মুজাফ ও মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে মাতুফে তাসে, ওয়া হরফ আতফ, তাউ মুজাফ ও মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে মাতুফে আশের, ওয়া হরফ আতফ, আন মাতুফে হাদি আশর, আলা ওয়া হরফ আতফ, আলা মাতুফে তানি আশর, ওয়া হরফ আতফ, আল কাহু মাতুফে সালিসাতা আশারো, এবার সালিসাতা আশারো, রবিয়াতা আশারো, খমিসাতা আশারো, সাদিসাতা আশারো, সাবিয়াতা আশারো, এভাবে তাসিয়াতা আশারো যা উল্লেখ করেছে, এভাবে ইশরুনা, এভাবে যেতে যেতে এক কথা মাতুফ আলায় তার সব মাতুফ মিলে খবর মুক্তদা খবরের জুমলা ইয়ে ইসমিয়া। ঠিক আছে, আচ্ছা।